হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে গতকালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে আমি সকালবেলা উঠে মনে করলাম যেহেতু একটু লরমির দিন, সকালবেলা একটু খিচুড়ি রান্না করে খাই। তাই এই যে আজকে আমি সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছি। এখন যেহেতু বৈশাখ মাস চলতেছে আর বৈশাখ মাসে প্রচণ্ড রোদ গরম শুরু হয়েছে, এই যে কিছুদিন প্রচণ্ড গরমের পর কালকে থেকে আল্লাহর রহমতে একটু বৃষ্টি মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়েছে। আজকে সকালবেলা উঠে চিন্তা করলাম যেহেতু কালকের বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর থেকে একটু ঠান্ডা পড়েছে, তবে সকালবেলা ঠান্ডার দিনে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে খিচুড়িটা খেতে অসাধারণ স্বাদ লাগে। তাই এই যে খুব সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি খিচুড়ি রান্না করেছি। আর খিচুড়ির সঙ্গে মানে কি দিয়ে খাওয়া হবে, যেহেতু ঠান্ডা একটু পড়ে গেছে, এই জন্য মানে একটু ঠান্ডার দিন আজকে, এই জন্য মনে হলো বৃষ্টি হয়েছে, এই ঠান্ডার দিনে একটু তাহলে খিচুড়ি রান্না করি। আর ওর সঙ্গে কী দিয়ে খাওয়া যায়, এই যে ডিম ভাজি করলাম। ডিম ভাজি করেছি, সঙ্গে এক ফালি লেবু, পেঁয়াজ, কাঁচামরিচটা নিইনি, এর সঙ্গে এই যে একটা আমি ভাজি নিয়েছি। আর এই ভাজিটা তো দেখে মনে হচ্ছে আলু ভাজি, কিন্তু আসলে এটা আলু ভাজি না, এটা কাঁচা কলার ভাজি। কাঁচা কলার মানে ঝোল, চচ্চড়ি, ভর্তা অনেকেই তো খায়। তো আজকে আমি চিন্তা করলাম খিচুড়ির সঙ্গে যদি একটু ভাজি হয়, ডিম ভাজি তো আছেই, আর ডিমের সঙ্গে যদি একটু যে কোনো একটা ভাজি হয় তাহলে খেতে তো অনেক ভালো লাগবে। এই জন্য এই যে সকালবেলা কী করলাম, কাঁচা কলা ছিল সেটা ভাজি করলাম, ঝুরি ঝুরি করে কেটে একদম আলুর মতো করে কাঁচা কলাটা আমি ভাজি করতেছি। কাঁচা মরিচ দিয়ে এই যে অনেকগুলো কিন্তু মরিচ দিয়েছি, ঝাল ঝাল ভাজি, এক কথায় কাঁচা কলার ঝাল ঝাল ভাজি। এই যে কাঁচা কলার ভাজি শুনে তো অনেকেই মনে করবে কাঁচা কলার আবার ভাজি খাই নাকি, কিন্তু আমিও শুনেছি যে কাঁচা কলার নাকি ভাজি খাই, কিন্তু কখনো খাইনি। আজকে ভাজিটা করলাম, তো আলহামদুলিল্লাহ খায়ে দেখলাম মানে অসাধারণ স্বাদ লাগতেছে। আর যেহেতু আজকে একটু লরমির দিন মানে ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য এই যে খিচুড়ির সঙ্গে তো এই ভাজিটা খেতে একদম অসাধারণ স্বাদ লাগলো আমার কাছে। এই যে আমি কাঁচা কলাটা মানে প্রথমে একটুকু কিন্তু কালো হয়নি কাঁচা কলার ভাজিটা। অনেক সময় কাঁচা কলা রান্না করলে আমাদের ভাজি হয়, এই যে দেখেন একটুকু ভাজিটা আমার কালো হয়নি, দেখে তো মনে হচ্ছে, কাছ থেকে দেখে মনে হচ্ছে একদম আলুর ভাজি। খুব সুন্দর হয়েছে এক কথায়, এই যে একদম আলুর ভাজির মতো লাগতেছে দেখে। কাঁচা কলাটাতে আমি মানে কাঁচামরিচ দিয়েছি শুধু, আর কলাটা প্রথমে আমি কেটে যখন ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছিলাম তখন হলুদ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এই জন্য কলার ভাজিটা আমার কালোও হয়নি, একদম আলু ভাজির মতো কালারটা হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে। আর আমি ভাজি মানে যে কোনো ভাজি করলে ভাজিটা আমি একটু মশমশা ভাজি করি, মানে নরম ভাজি না, একটু কড়া ভাজি। এই যে অনেক কড়া করে কিন্তু আমি ভাজিটা ভাজলাম, দেখতে মানে অসাধারণ লাগতেছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর আপনারা যারা যারা কাঁচা কলার ঝোল, চচ্চড়ি, ভর্তা তো সবাই খেয়েছেন, যারা কখনো এই কাঁচা কলার ভাজিটা খাননি তারা একদিন হলেও ট্রাই করে দেখবেন, এই কলার ভাজিটা একদিন তৈরি করে দেখবেন যে আমি আসলে ঠিক বললাম নাকি। মানে আমার কাছে তো অনেক স্বাদ লাগলো, আমি মনে করি যারাই খাবেন তাদেরকেও মানে অসাধারণ স্বাদ লাগবে এক কথা। আলুর ভাজি তো আমরা খাই, আলু পটলের, এর সঙ্গে যদি একটু ভিন্ন রকমের কিছু হয় তাহলে তো কোনো ইয়া নেই, মানে একটু ভিন্ন স্বাদের কিছু। এই জন্য এই যে কলা ঘরে থাকলে এভাবে ভাজি করে খেতে, এই কলার ভাজিটা কিন্তু গরম ভাত দিয়েও অসাধারণ স্বাদ লাগে, আবার খিচুড়ি মানে পরোটা, রুটি যা দিয়ে খাবেন সেটাতে অসাধারণ স্বাদ লাগে খেতে। এই যে খুব সুন্দর কিন্তু কলার ভাজিটা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সেই সাথে আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।